আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তোমরা সবাই দেখছো JSAM কুকিং স্টুডিও আর বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবো আমরা দিয়ে অসাধারণ একটি আচার রেসিপিটি ভালো লাগবে আশা করি। মূল উপকরণ চলে এলাম। প্রথমে আমরা তৈরির জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করব। চুলায় ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। তো পাঁচফোড়নটা হয়ে গেছে, সাথে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। ছিঁড়ে আমি মাঝখান থেকে ছিঁড়ে দুটো শুকনো মরিচ দিলাম। এবারে দেখো 1 চা চামচ মতো আমি মরিচের বিচি দিয়ে দিলাম, শুকনো মরিচের যে বিচি থাকে। তো ফোড়নটা হয়ে গেছে, খুব সুন্দর একটি স্মেল বের হয়ে গেছে। এবারে দেখো এখানে দিয়ে দিচ্ছি আমরা। আর এই আমড়াগুলো আমার প্রায় পেকে এসেছে, কয়েকদিন ধরে ফ্রিজে ছিল। তো খুব অল্প করে আজকে আমি আমড়ার আচারটা তৈরি করে দেখাচ্ছি। আর আমড়াটা আমি এভাবে করে কেটে নিয়েছি, একেবারে মোটা না আবার একেবারে চিকন না। তা আমরা দিয়ে কয়েক মিনিট নেড়ে ছেড়ে নিব। আমড়াটা তেলে ভেজে নেব ভালোভাবে, যাতে তেলের মধ্যে 50% মতো সিদ্ধ হয়ে যায়। তো 2-3 মিনিট ভেজে নিয়েছি। তা আমি আমড়াটাকে 2-3 মিনিট নেড়ে ছেড়ে নিয়েছিলাম। নেড়ে ছেড়ে পরে এখানে 1/2 চা চামচ লবণ দিচ্ছি। তো লবণটা আসলে দেওয়া লাগে না আচারে, যেহেতু এটা টক। তো ঠিকঠাক সাজানোর জন্য আমি এখানে 1/2 চা চামচ লবণ দিলাম। এখন এটাকে 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো আমার 2-3 মিনিট হয়ে গেছে। 2-3 মিনিট পর আমি ফিরে এসেছি, আবার আমি আমড়াটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলাটা অবশ্যই মিডিয়ামে রাখবে যাতে পুড়ে না যায়। এখন এখানে আমি অ্যাড করব পানি। আর পানি দেওয়ার পরে এখন চুলার আঁচটাকে আমি হাই করে দেব। তারপরে ঢাকা দিয়ে 5-6 মিনিট ঢেকে রাখবো। তো যতক্ষণে আমার আমড়াটি সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পরে আমি ফিরে আসছি। আর ততক্ষণে সবাইকে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি 5 মিনিট পরে ফিরে এসেছি, আমার আমড়াটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর আজকের আমড়ার আচারটা আমি গুড় দিয়ে করছি। তো আমি গুড়টাকে আগে কেটে নিয়েছিলাম, এখন এটা আমি দিয়ে দিচ্ছি। তো গুড়টা দিয়ে আবারও 2-3 মিনিট ঢাকনা দিয়ে রাখছি। আমার গুড়টা গলে গেছে এবং আচারের পানিটাও শুকিয়ে এসেছে। আর আমড়াটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তা আমি এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আবারও চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি আচারের মশলা অ্যাড করব। তো আমি এখানে কি কি মশলা দিয়েছি সেটা এখন বলে দিচ্ছি। এখানে আমি গোটা জিরে, গোটা ধনিয়া, গোটা মেথি, তেজপাতা, গোটা শুকনো মরিচ, শুকনো খোলায় ভেজে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো এখন এই মশলাটা আমি দেবো। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তাই 1 টেবিল চামচ মশলা দিয়ে এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছি, আবারও 2 মিনিট পরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছ আমার আচারটা হয়ে এসেছে এবং গুড়টা হয়ে একদম গাঢ় হয়ে এসেছে। তো এখন আমি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। আর চুলাটা বন্ধ করার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। তো তোমরাও চেষ্টা করবে চুলা বন্ধ করে দেওয়ার জন্য। আমার আচারটা তৈরি করা হয়ে গেছে, আমি অফ ক্যামেরা আচারটা তুলে নিয়েছি। আর উপরে শুকনো মরিচের বিচি ছড়িয়ে দিচ্ছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। আর এর সাথে তৈরি হয়ে গেল আমার এই আমড়া দিয়ে অসাধারণ আচার রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।